বগুড়াকে আমরা ডিজিটাল শহর হিসেবে ঘোষণার মাধ্যমে বগুড়া সহ আমরা 10টি স্পোর্টস ভিলেজ আমরা এই অর্থ বছরে কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। তারা শুধু প্রকল্প পাস করেছে, শুধু প্রকল্প পাস করে নিজেদের পকেট ভারী করেছে। প্রত্যেকটি যুব এবং যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, এটি হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। 64টি জেলার ভিতরে বগুড়া জেলা সবচেয়ে বেশি নির্যাতিত এবং অবহেলিত ছিল, এবং এই বগুড়া জেলা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পূর্ণভূমি। বিগত 17 বছরের যে অভিজ্ঞতা খুব একটা ভালো না, কারণ তারা শুধু প্রকল্প পাস করেছে, শুধু প্রকল্প পাস করে নিজেদের পকেট ভারী করেছে। আমরা কিন্তু সেই সুযোগটি দিতে চাই না, কারণ আমাদের যে প্রকল্প দেওয়া হয়েছে, আপনারা কাজ পেয়েছেন, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা কড়ায় গণ্ডায় কাজ বুঝে নিব। কারণ আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এই এআই প্রযুক্তিতে যারা প্রশিক্ষণ নেবে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা। আমাদের এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমাদের বিরোধীরা অনেকেই অনেক কথা বলবে। আমাদের প্রতিমন্ত্রী মীর শাহ আলম খুব চমৎকারভাবে বলে গেছে যে 20 বছর ধরে যেই জেলাটি সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে, আজকে যদি সেই জেলার জন্য আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি একটি স্পোর্টস ভিলেজ করে দেই, যদি সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করেন, সেখানে দোষটা কোথায়? আজকে আমাদের বর্তমান সরকার আমরা 10টি স্পোর্টস ভিলেজ এই অর্থ বছরে করার সিদ্ধান্ত নিয়েছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেই নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। আমরা আশা করছি যে বগুড়া সহ আমাদের যে 8টি বিভাগ রয়েছে এবং 2টি অঞ্চল আমাদের ফরিদপুর এবং কুমিল্লাতে, এই 2টি অঞ্চল সহ আমরা 10টি স্পোর্টস ভিলেজ আমরা এই অর্থ বছরে কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা পর্যায়ক্রমে 64টি জেলাতেই আগামী 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ 64টি স্পোর্টস ভিলেজ নির্মিত হবে, এবং এই স্পোর্টস ভিলেজ আন্তর্জাতিক মানের হবে, এবং সেখানে ফুটবল, ক্রিকেট সহ আমাদের ইনডোর সুবিধা সম্পন্ন সকল সুযোগ সুবিধা থাকবে আন্তর্জাতিক মানের। সেখানে সুইমিং পুল থাকবে, সেখানে আর্চারির জন্য আলাদা গ্রাউন্ড থাকবে, সেখানে শুটিংয়ের জন্য আলাদা গ্রাউন্ড থাকবে। আমাদের বর্তমান সরকারের একটি লক্ষ্য, যেটি আমি প্রথমে বলেছি এবং শেষ করতে চাই এটি বলেই, যে আমরা প্রত্যেকটি যুব এবং যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, এটি হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এবং আমরা কোনো শিক্ষিত বেকার যুবক ঘরে যাতে বসে না থাকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, একটি মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, সেই বাস্তবায়নের জন্য আমরা কিন্তু কোনো দল, কোনো ব্যক্তিকে পছন্দ করছি না। আমরা দল মত নির্বিশেষে সবাইকে নিয়েই আমরা একযোগে একটি স্বনির্ভর, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বগুড়াকে আমরা ডিজিটাল শহর হিসেবে ঘোষণার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের 64টি জেলায় ডিজিটালি আমাদের প্রত্যেকটি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হবে, তাদের পরিবারকে স্বনির্ভর করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।